বললেন মা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলছে মায়ের দোয়ার মধ্যে, সন্তানদের জন্য নেক দোয়ার মধ্যে আল্লাহর সাথে আর মা বাবার সাথে কোনো পর্দা থাকে না। মা, আনাসের মা, তুমি তোমার আনাসের জন্য দোয়া করো। আমি আমিন আমিন বলি। আনাসের মা কয় আল্লাহু আকবার। আপনি এত বড় মনের মানুষ। নবী বললেন মা, আমার মা নাই, তাই বলি কি আমি মায়ের দাম বুঝি না। এবার সাহাবী আনাসের মা দুই হাত তুলে বললেন আল্লাহ, আমার আনাস রে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি পিছন থেকে বললেন আমিন। তিনবার যখন আমিন আমিন বললেন, দোয়া শেষ হয়ে গেল। আনাসের মা দেখেন চমৎকার একটা ঘোষণা দিল, 1 বছরের মধ্যে দেখেন আনাসের ভাগ্য কেমনে পরিবর্তন হইল। দোয়ার যে কত বড় বরকত। চমৎকার একটা কথা আছে, আমি বলবো, তবে এই মুহূর্তে আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না বাজান। দোয়া কবুলের সময় আমার ভাইরা এখন উঠাউঠি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি আপনাদের কাছে সামান্য সময় একটা আবদার করব। যেই কোরআনে আল্লাহ তাআলা ইসলামের কথা বলছেন, যেই কোরআনে আল্লাহ 2টা কাজের কথা বলছে, এই কোরআনের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই সময় দান করলে দানটা কবুল হইয়া যাবে। পারলে দিবেন, না পারলে না দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, দিলটা নরম করিয়া 30 পারা কোরআনের জন্য, 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা, 500 খান টাকা নগদ। এখানে এমন ব্যক্তি আছেন 10,000, 20,000, 5,000 দেওয়ার মতন বহু বান্দা আছেন। আমি ওরকম বলি নাই পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু 30,000 টাকা 30 পারা কোরআনের মহব্বত এই কাবা ধরা হাতে দিয়ে প্রমাণ করবেন আপনারা আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদের সাহাবী আনাসকে তার মা কয় বাবা তুই কি খাস নাই? আনাস কয় আল্লাহ আমি তো তোমার পরে নবীরে সবচাইতে বেশি ভালোবাসি। মায়ের চাইতে বাপের চাইতে তো নবীরে ভালোবাসার নাম ইবাদত মনে করি। আমার মা কইল আমি কি খাই নাই? এখন আমি যদি আমি খাই নাই, আমার মা ফট করে মহিলা মানুষ বলতে পারে নবী তোমারে না খাওয়া বিদায় দিল কেমনে? আল্লাহ গো, আমার মা যদি আবার জিজ্ঞেস করে আমি খাইছি কি খাই নাই, এমন ভাবে উত্তর দেব উত্তরটা যেন ইবাদত হইয়া যায়। এবার মা আবার যখন জিগাইল বাবা না তুমি কি খাও নাই? আনাস তখন ডাক দিয়ে কয় মা নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। এবার আনাসের মা কয় বুঝতে পারছি, কিন্তু বারবার পেটে হাত দাও কেন? বলে মা গো এখন দেখাইলে কষ্ট পাইবে, ভিতরে চলো, পেটের চাদর সইরা গেলে এমনি তুমি দেখবা। এবার আনাস যখন ভিতরে যায় বিছানায় শুইলেন, আনাসের পেট থেকে চাদরটা সরে গেল। খেয়াল করেন বাবা, আমি আগেই বলছি সবার ভাগ্যে আখেরি মোনাজাত জুটবে না বাজান রে, সবাইকে আল্লাহ কবুল করবে না। যাদেরকে আল্লাহ কবুল করবেন তাদেরকে আল্লাহ দয়া করে ফজর পর্যন্ত রাখতে পারে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু ভাইয়া, সাহাবী আনাস ডাক দিয়ে আনাসের মা নজর করে দেখে আনাসের পেটে পাথর বাঁধা। আনাসের মা ডাক দিয়ে কয় কিরে বাবা পেটে পাথর বাঁধছত কে? কয় নবীর পেটে পাথর বাঁধা তাই বাঁধছি, নবী 4 দিন ধরে কিছু খায় না, শুধু পানি খায়। আনাসের মা ডাক দিয়ে কয় বাবা আর ইসলাম যেহেতু আমার, ইসলামের ধারক বাহক নবী মুহাম্মদকে মহব্বত করার দায়িত্ব আমার। চাদর যেহেতু আমার, কেমনে পেঁচাবো কেমনে গায়ে দেব এই জিম্মাদারিটাও আমার। বাবা তুমি ওঠো যাও, কষ্ট হইল নবীর দাওয়াত দাও, আমার ভান্ডে আমার বাড়িতে যা আছে তাই রান্না করে খাওয়াবো। নবী খুশি তো আল্লাহ খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার সাহাবী আনাস চলে গেলেন নবীকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু বারবার পিছে পিছে ফিরে তাকায়। আমার ভাইরা
আনাস নজর করে দেখে মা দুইটা আঙ্গুল বের করে ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ কেউ জানে না নবী মুহাম্মদ রে কেন দাওয়াত দিলা, তুমি জানো আর আমি জানি, দুই কারণে নবীজিরে দাওয়াত দিছি। আনাস কয় আল্লাহ এটা আমি আবার কি দেখলাম, আমার মা কি পাগল হইয়া গেল নাকি? মা দেখে আঙ্গুল উঁচু করে তোমারে দেখে তোমার সাথে কথা কয় আসমানের মালিক ওগো আল্লাহ, আমার মায়ের কথা তুমি কবুল কইরা নাও। আল্লাহু আকবার। এবার সাহাবী আনাস দৌড়ে নবীর কাছে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন আনাস ইতিপূর্বে কোনদিন মায়ের দরবার থেকে এত তাড়াতাড়ি আসো নাই, আজকে এত তাড়াতাড়ি আসলা কারণ কি? বলেন নবীজি মার কাছ থেকে বিদায় নিয়ে আসি নাই, আর আমি আপনার কাছে এখন থাকার জন্য আসি নাই, আমি মায়ের নির্দেশ পালন করার জন্য একটা খবর না জানার জন্য আসছি। বলে কি খবর? বলে আঙ্গো মায় আপনার ক্ষুধার্ত অবস্থা জানতে পারছে, পেটে পাথর বাঁধছেন, আমার মায় আপনার দাওয়াত দিছে, দাওয়াত কবুল করছেন কিনা এটা জানার জন্য আসছি। খুব খেয়াল করে নবীজি ডাক দিয়ে বলে আনাস তোমার মায়ের দাওয়াত আমি কবুল করছি, আমি যাব, তবে শর্ত হলো পূর্ণিমার চাঁদ যেই রাত্রে উঠবে সেই রাত্রে যাব। আনাস বলে নবীজি কত কাফের কত বেঈমান দাওয়াত দেয়, কোনদিন শর্ত দেন নাই। আমি আপনার পার্সোনাল মানুষ, আপনাকে দাওয়াত দিলাম, আমার মায়ের দাওয়াত দিছে, আপনি এখানে শর্ত লাগাইলেন দিনে যাইবেন না, পূর্ণিমার চাঁদ উঠলে যাবেন, বুঝলাম না। কই জবাব আমার কাছে নাই, এই জবাব তোমার মার কাছে আছে। মানব তুমি চর্ম আখি বন্ধ কর, মানব তুমি চর্ম আখি বন্ধ কর, দিলে রাখি খোলো, আপন মুর্শিদ চিনে মানব নবীর তরিকি ধরো, নবীর তরিকি ধরে বান্দা আল্লাহ আল্লাহ বলো, মানুষ আল্লাহ আল্লাহ জোরে কন্যা মারহাবা। আনাস কয় নবীজি আর বলতে হবে না, আসার সময় নজর করে দেখছি আঙ্গো মায় দুইটা আঙ্গুল উঁচা কইরা আল্লাহর সাথে কথা কয়। এখন বুঝলাম মারফতের খবর আপনি আর আল্লাহর আমার মাই জানে। এবার দৌড়ে চলে যায় কয় মা, মায় ডাক দিয়ে কয় বাবা, ও বাবা নবী কি দাওয়াত কবুল করছে নাকি? আনাস কয় মা গো নবী দাওয়াত কবুল করছে ঠিকই, তবে শর্ত দিছে পূর্ণিমার চাঁদ উঠলে নবী আসবে ওই রাত্রে। আনাসের মা কয় বাবা আল্লাহু আকবার, নবীজি গায়েবের খবর কেমনে জানলো? গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ। বাবা আমার মনের গোপন খবর নবী কেমনে জানলো? বাবা নবীর কে জানাইলো? আনাস ডাক দিয়ে কয় মা গোপন খবর কি বলো না? ডাক দিয়ে কয় বাবা আমার মনের দুইটা গোপন খবর। এক নম্বর হলো আমি নবীর দাওয়াত দিছি দুই কারণে। নাম্বার এক, বাবা তোর পেটে পাথর বান্দা দিকে আমার সহ্য হয় নাই, আমি চিন্তা করে দেখছি গরিব হওয়ার কারণে আজকে এই অবস্থা, এই জন্য আমি নিয়ত করছি আঙ্গ নবীরে দাওয়াত দিব। নবীরে দাওয়াত দিয়া খাওয়াইতে দিয়া নবী খাওয়া শেষ হলে অথবা নবী খাওয়া শুরু করার আগে নবীরে কোন নবী আপনি আমার ছেলে আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসে ধনী বানায় দেয়। বাবা নবীর দোয়া কবুল হবে এটা 100% বিশ্বাস করি। ও বাবা নবী দোয়া করলে তুই ধনী হয়ে যাবি, আর তুই ধনী হয়ে গেলে আর পেটে পাথর বান্ধন লাগবে না। এই হলো এক নম্বর কারণ। বলে মা দুই নম্বর কারণ কি? বলে দুই নম্বর কারণ হইল, দুই নম্বর খবর হইল তুই কইছত নবীর চেহারা এত সুন্দর, যার কারণে তোর চেহারা এত সুন্দর হয়ে গেছে নবীর সোহবতে থাকার কারণে। নবীর চেহারার সৌন্দর্যের সাথে নাকি দুনিয়ার কোনো সৌন্দর্যের তুলনা হয় না। এই জন্য আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ, ডাক দেন না, ডাক দেন না, দেন না, দেন না, আল্লাহ আমি গরিবের বাড়িতে নবী মুহাম্মদ রাসূল যদি কদম রাখে, নবীদিরে পূর্ণিমার চাঁদে রাতে উঠবে ওই রাতে পাঠায় দিও। একদিক দিয়ে আমি আসমানের চাঁদ দেখব, আর একদিক দিয়ে নবীদির নূরানি চেহারা দেখব। দুইটা দেখে আমি বিচার করব কোনটা বেশি সুন্দর। বাবা এই দুই
কারণে আমি নবী মুহাম্মদ রে দাওয়াত দিছি বাবা, কিন্তু এটা আমি জানি আর আমার আল্লাহ জানে, নবী জানো কেমনে? আনাস বলে মা গো ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, আল্লাহ তাআলা কাবার মালিক, এই কাবার মালিকের কসম করে বলি, কাবার মালিকের কসম করে বলি, গায়েবের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। তবে আল্লাহ যদি দয়া করে নবীর গায়েব জানায় তাইলে কেউ ঠেকায় রাখতে পারে না। মা গো তোর মনের গোপন খবর নবীর কাছে আল্লাহ পৌঁছায় দিছে। আনাসের মা কয় তাইলে রেডি হইয়া যাও, নবীজি তো আজকে রাত্রে আসবে। বলে মা তুই কেমনে বুঝলি আজকে পূর্ণিমার চাঁদ উঠবে? বলে বাবা আমি আঙ্গুলের ফাঁকের এই কর্নার দেখে, এই রক দেখে আমি দিন তারিখ ঠিক রাখছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আনাস বললেন ঠিক আছে মা, তাড়াতাড়ি বিছানা রেডি করো। এবার বিছানাপাতি সুন্দর করে গুছাইলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, সন্তানদের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত যে নবীর চাইতেও বেশি, এইটা প্রমাণ করার জন্য ইবাদত মনে করে কথাটা বলছি বাবা, খুব খেয়াল করে কথাটা শোনা চাই। একটা কথা যেন পয়েন্ট ছাড়া না, পয়েন্ট যেন আপনার ছাড়া না হয়। আমার বন্ধুগণ আপনার পয়েন্ট যেন মনে থাকে, খুব খেয়াল করবেন বাবা। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পূর্ণিমার চাঁদ যখন উঠলো, ওই রাত্রে নবী যখন আসে, আনাসের মা ডাক দিয়ে আনাসে আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। এক নম্বরটা পাইয়া গেছি, এবার 2 নম্বরটা তর্জনী হওয়ার জন্য দোয়া করবে। এবার নবীজি আসলেন, বসলেন, তাশরিফ নিলেন। আল্লাহর হাবিবের সাহাবীর মা নবীর সামনে খাবার দিলেন। নবীর বড় সুন্নত হলো এইটা ছিল, নবীর আখলাক হইল নবীজি বাড়িওয়ালার অনুমতি ছাড়া, মেজবানের অনুমতি ছাড়া খানা মুখে নিতেন না। আল্লাহর নবী খাবারটা হাতে নিয়ে বলে আনাস তোমার মা যদি অনুমতি দেয় তাইলে বিসমিল্লাহ বলবো। আনাসের মা ডাক দেখো নবী গো, খাওয়ানোর জন্য তো দাওয়াত দিছি, আপনার পেটে হলো ক্ষুধার জ্বালা আর আমার অন্তর হইল সন্তানের জ্বালা। বলে এটা আবার কেমন কথা? বলে আমার ছেলের পেটে পাথর বান্ধা দেখছি, আপনি খান না তাই আমার ছেলে খায় না। ওগো নবীজি, দুনিয়ার কোন মা সন্তানদের পেটে পাথর বান্ধা সইতে পারে না। আনাসের মায়ের কথা শুনে নবী কান্দার কয় আল্লাহু আকবার। আমার নবীজি 3 বার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছিলেন, 4 বার বলছিলেন মা। আনাস কয় নবীজি আপনি ভাবে কেঁদে কেঁদে আল্লাহ 3 বার বললেন আর 4 নম্বরে আল্লাহ বলেন কেন? বলে আনাস আল্লাহর কসম করে বলি তোমার মা বেঁচে আছে, তোমার মা তোমার পেটে পাথর বান্ধা দেখছে, তাই তোমার মার সহ্য হয় না, আমারে দাওয়াত দিছে তোমার জন্য দোয়া করার জন্য। তোমার মায়ের এই কান্না দেখে বুকের জ্বালার কথা শুনি আমি মুহাম্মদের আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। আমি মুহাম্মদের মা আমেনা যদি বেঁচে থাকতো আর আমার পেটে যদি পাথর বান্ধা দেখতো, আমার মা ওইভাবে কান্নাকাটি করতো। তোমার মায়ের কান্না দেখে আমার মার কথা মনে হয়ে গেছে। এবার আনাসের মা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খান, তবে আমার কাছে আপনার কাছে আমার 2 নম্বর চাওয়া হইল, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলের ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী খানা না খাইয়া খাবারটা বর্তনে রাইখা আল্লাহর নবী বললেন আনাসের মা তুমি বেঁচে থাকতে আমি কেন তোমার ছেলের জন্য দোয়া করতে যাব? মা তুমি জানো না মায়ের কত দাম, তুমি তোমার ছেলের জন্য দোয়া করো, আমি মুহাম্মদ রাসূল আরবি তোমার দোয়ার সাথে আমিন আমিন বলবো। মা আমার মা নাই, তুমি তো আনাস